আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে সর্বসম্মতিভাবে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জামাত শিবিরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আইনমন্ত্রী জানান, বুধবার সেই আদেশ জারি করা হবে। ক্ষমতাসীন দলের নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্তকে বেআইনি ও আত্মঘাতী বলে অভিহিত করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির। গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার যে আওয়ামী সিদ্ধান্ত তা সম্পূর্ণ বেআইনি, জাতি বিধ্বংসী, এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী। বিবৃতিতে একই সঙ্গে এটা ছাত্র সমাজের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছুই নয় বলে জানানো হয়। এতে বলা হয়, আমরা এই হঠকারী ও এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে অবৈধ সরকার আজ দিশেহারা। তারা এই আন্দোলনে শিক্ষার্থী ও জনসাধারণের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। দেশের মানুষ তাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণের দৃষ্টি ও প্রেক্ষাপট ভিন্ন দিকে প্রবাহিত করতে সরকার শুরু থেকে ছাত্র শিবির সহ বিরোধী দলের ওপর ক্রমাগত দোষারোপ করে যাচ্ছে। নেতৃবৃন্দ বলেন, তাদের অপপ্রচার জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা না পেলে তারা এবার ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাদের হঠকারী সিদ্ধান্ত গণমানুষের ইচ্ছার প্রতিফলন নয়। ৭১-এর যুদ্ধাপরাধের সঙ্গে দলটির সম্পৃক্ততা থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকেও দলটিকে নিষিদ্ধের দাবি চলে আসছিল। যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের রায়েও দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যা দেওয়া হয়। সবশেষে দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন ছাত্র শিবির সারা দেশে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করেন ক্ষমতাসীনরা। কাজল হায়দার, খবর সংযোগ।